হয়েছে যত জ্বালা, ভাল লাগে না আর। প্রত্যেকটা দিন এত অশান্তি, প্রত্যেকটা দিন এরকম এরকম অভাব নিয়ে মানুষ থাকে কিভাবে? আপনি বুঝেন না? চুপ করে রইছে, কোনো কথা বলে না। কি বলবো বলো, বলার মতো কোনো ভাষা আছে? দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধৈর্য ধারণ করতে হয়। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারেন আল্লাহ তাকে রহমত দান করেন, বরকত দেয়। একদিন আমারও সময় আসবে, আমাদের সংসারে এত অভাব থাকবে না। আল্লাহ পাক আমাদের দিকে তাকাবেন। সবকিছুর মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন। ধৈর্য আর কতদিন ধরবো? ধৈর্য ধরতেছি না। আমিও জানি আল্লাহ পাক বলছেন ধৈর্য ধরতে, কিন্তু একটা তো লিমিট থাকে যে এতদিন পর্যন্ত আমি ধৈর্য ধরবো। এই যে শাড়ি, এটা আমার বিয়ার সময় আমার বাপের বাড়ি থেকে আমি নিয়ে আসছিলাম, ওই শাড়ি আজ পর্যন্ত পরি। আপনি কি দিচ্ছেন আমার বুঝান? এক বেলা ঠিকভাবে খাবার পাই পাই না, 3 বেলার মধ্যে 1 বেলা খায়া থাকি। এরকম ভাবে আর কেমনে থাকবো? পেটটা আর এইসব বুঝবো না। আমারও তো মন চায় ভালো মন্দ খাই, একটু মাছ খামো, একটু মাংস খামো, কই পারি? প্রত্যেকদিন খালি আলু ভর্তার ডাল, আলু ভর্তার ডাল, এরকম আর কতদিন ভাল লাগে? আলু ভর্তা ডাল খাবো না, কি খাবো বলো? তোমাকে তো এই টাকা দিয়ে আমি অনেক কিছু আইনা দিতে পারবো না। মাছ মাংস আমার এই সামান্য টাকায় হয় না। আমি মসজিদে ইমামতি করি, সামান্য 5,000 টাকা বেতন পাই। 5,000 টাকা থেকে আমাকে ঘর ভাড়া দিতে হয়, আমাকে ওষুধ পানি কিনতে হয়, তার মধ্যে চাল, আরো সংসারে বাজার করতে হয়, এর উপর আছে বস্ত্র। বস্ত্র নিয়ে যদি পড়ে থাকেন তাহলে আমারে বিবাহ করছিলেন কিসের জন্য? আমি আমার বাপের বাড়িতেই থাকতাম। যদি আমার ভরণ পোষণ দিতে না পারেন তাহলে আমারে বলেন, আমি আমার বাপের বাড়ি চলে যাই। কি বলতেছো এসব? বাপের বাড়ি কেন যাবা? তোমাকে বললাম একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক নিঃসন্দেহে আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন। শুনেন, আমি এত ধৈর্য ধরতে পারবো না। আজকে আপনি মাছ মাংস চাল ডাল যদি বাড়িতে না নিয়ে আসেন তাহলে আপনার ওই চাকরি ছাড়েন। ওই চাকরি আপনার করা লাগবে না, অন্য চাকরি করেন। অন্য চাকরি রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। আর আমি এটা দিয়ে এখন মাসের শেষের দিকে আমি কিভাবে মাছ মাংস নিয়ে আসবো তোমার জন্য বলো তো? আপনি যদি বাড়িতে মাছ মাংস না আনতে পারেন তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব, বলে দিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি সব কথাবার্তা বলে এগুলো? আমি এখন কোথায় পাবো? কে দিবে আমাকে টাকা? হে আল্লাহ। ও রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমি তো আর সমাজের মানুষের এত কথা নিতে পারতেছি না। সংসারের অভাব, আমার স্ত্রী আমাকে কথা শোনায়, আমাকে সম্মান করে না। মসজিদে ইমামতি করে যে 2 টাকা অর্থ পাই, এই অর্থ দিয়ে কোন রকম সংসারটা চলতেছে। আল্লাহ গো, আপনি তো রিজিক দাতা, আপনি তো রহমানুর রাহিম। হে আল্লাহ, আমারে একটা রাস্তা বলে দেন না আপনি। আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি? হ্যাঁ, আমি। তোর অসহায় আর্তনাদ শুনে আর আমি থাকতে পারি নাই, তাই তোর এখানে চলে আসছি। এখন বল, তোর কিসের এত আর্তনাদ? হুজুর আমি কি করব, আমার মাথায় কিছুই আসতেছে না। সামান্য কিছু অর্থ পাই মসজিদে ইমামতি করে, এই অর্থ দিয়ে কোনোভাবেই আমি আমার সংসার চালাইতে পারতেছি না। রাস্তাঘাটে বের হইলে মানুষ আমাকে উল্টাপাল্টা কথা বলে, অপমানজনক কথা বলে আমাকে। আমি কি করব হুজুর? এই অর্থ দিয়ে তো আমার সংসার চলতেছে না আর। শোন, তুই মসজিদের ইমামতি করস, অল্প বেতন পাস। তুই এক কাজ করতে পারস, পাশাপাশি তুই যে কোনো ব্যবসা করতে পারস। ব্যবসা হইছে হালাল, তুমি ইমামতির পাশে পাশে ব্যবসা করতে পারো। হুজুর ব্যবসা কিভাবে করব? আমি তো একটা মসজিদে চাকরি করি, ইমামতি করি, ফজরের নামাজ পড়াই, বাসায় আসি, আবার কিছুক্ষণ পর জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিতে হয়। মসজিদে গিয়ে আজান দিয়া, ঝাড়ু টাড়ু দিয়া নামাজ পড়াইতে হয়। খানিক বাদেই জোহরের নামাজের পর আসরের নামাজ শুরু হয়, তারপর মাগরিব, এরপর এশা। এশারের নামাজ আদায় করে একটু ঘুমাই, এরপর তাহাজ্জুদের জন্য উঠি, তারপর ফজরের নামাজ। আমি কখন ব্যবসা করব হুজুর? শোনো, ফজরের নামাজ পড়ার পর তোমার জোহরের নামাজ পর্যন্ত মাঝখানে অনেকখানি সময় থাকে। তারপর তুমি জোহরের নামাজ পড়ায়া আবার আসরের নামাজ পড়াও, তারপর মাগরিব,
মাঝখানে কিন্তু তোমার যথেষ্ট সময় থাকে। আর যদি তুমি ব্যবসা করো, ওই ব্যবসার সময়টুকু তুমি নামাজের ফাঁকে ফাঁকে তুমি বার করে নিবা। তুমি এক কাজ করো, ইমামতির পাশাপাশি তুমি ব্যবসা করো, তবে দেখবা তোমার অভাব অনটন থাকবে না, ব্যবসায় উন্নতি হয়, তোমার সংসারে দেখবা আয় উন্নতি বাড়তে আছে। তুমি যে কোনো ব্যবসা করতে পারো, তুমি কাপড়ের ব্যবসা করতে পারো, মুদির ব্যবসা করতে পারো, পাশাপাশি যদি তোমার দূরত্ব যদি দোকান না নিতে পারো, তাহলে তুমি মসজিদের পাশে আতর, তসবি এবং জায়নামাজ, টুপি এগুলোনের ব্যবসাও করতে পারো। এইগুলোনের ব্যবসা যদি করতে পারো তবে তোমার ভালো হইবে। আর এইটা যদি করতে যাও তবে তোমার পুঁজি কম লাগবে, অল্প পুঁজিতে তুমি ভালো ব্যবসা করতে পারবা। সেই জন্যই তুমি যদি ব্যবসা করো তবে তোমার এটাতে আল্লাহ বরকত দিবে। আর যদি তুমি মনে করো ব্যবসা করতেও তোমার অসুবিধা, তাইলে তুমি পাশাপাশি এক কাজ করতে পারো, রিক্সা চালাও, অটো চালাও, দেখবা তোমার ওইটার জন্য তোমার সময়ের কোনো অসুবিধা হইল না। তুমি সময় মতো নামাজও পড়াইতে পারবা, তুমি অটো বা রিক্সা চালাইতে পারবা। হুজুর এটা কি বললেন? আমি যদি ইমাম সাহেব হইয়া রিক্সা চালাই বা অটো চালাই, পরক্ষণে মানুষ কি আমার পেছনে নামাজ আদায় করবেন? শোনো, কোনো কাজই ছোট না। মানুষ তোমার ছোট বললো, কাজটা কিন্তু ছোট না। তুমি এই সমস্ত কোনো কিছুই মনে করবা না। শোনো, যেই কাজেই করো না কেন, নামাজ কিন্তু কাজা করবা না। ওক্তর নামাজ ওক্তেই পড়বা এবং ইমামতি করবা। নামাজ কাজা করলে কিন্তু ব্যবসার সফল করতে পারবা না। আল্লাহ পাক বলেছে যে কোনো কাজই করো না কেন, নামাজ পড়তেই হইবে। জি হুজুর, আমি কখনোই নামাজ কাজা করব না। হুজুর, হুজুর ঠিক কথা বলছে, আমি ব্যবসা করব। আল্লাহ, আমি ব্যবসা করব, ছোট থেকে শুরু করবো, দরকার হলে আমি ঝালমুড়ি বিক্রি করব। আমিন আল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনো বাজার সাথে কিছু করে নিয়ে আসেন নাই, খালি হাতে চলে আইছেন? আজকে আমি আনতে পারি নাই, তবে অনত বিলম্বে আমি তোমার জন্য ভালো মাছ মাংস নিয়ে আসবো। সেটা কবে? আমি না খায়া মরার পরে? বিবি জান, না খেয়ে মরতে হবে না আপনাকে, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ পাক। আমি অতি শীঘ্রই একটা ব্যবসা শুরু করব, ইনশাল্লাহ সেটা সফল হব। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি করবেন ব্যবসা? ব্যবসা করতে টাকা লাগে, আপনার কাছে পুঁজি কই? এটাই তো সমস্যা, এটাই হচ্ছে আমাদের মানসিকতা। আমি খুব ছোট থেকে শুরু করব, দরকার হলে রিক্সা চালাবো, সেখান থেকে কিছু অর্থ জমাইয়া তারপর আমি ছোট একটা ব্যবসা দাঁড় করাবো। ওইখান থেকে আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে বরকত দিলে অনেক বড় একটা ব্যবসা হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ। আমিও চাই আপনি ব্যবসা করেন, অনেক টাকা পয়সা রোজগার করেন, কিন্তু আমি এতদিন আপনার এই বাড়িতে থাইকা না এসব অশান্তি সহ্য করতে পারবো না, আমার ভালো লাগতেছে না। আমি এক্ষুনি বাপের বাড়িতে চলে যাব। আপনি যেদিন ভালো ইনকাম করতে পারবেন সেদিন আমারে বলবেন, আমি সেদিন আসবো। না, আমি একটা পরিমাণে কাপড় আপনার বাড়ি থেকে নিব না, যা আছে এখানে থাকুক। এক কাপড় আমার বাপের বাড়িতে যাব। যেদিন আপনি ভালো ইনকাম করতে পারবেন, বড় ভালো কিছু পড়াইতে পারবেন, ভালো কিছু খাওয়াইতে পারবেন, সেদিন আপনি গিয়ে আমারে নিয়ে আসবেন, আর আমি সেই দিনই এক কাপড়ে আপনার বাড়িতে আসবো। একটু ধৈর্য ধারণ করো, এভাবে কেউ চলে যায়? হে আল্লাহ, আপনি আমাকে কোন পরীক্ষায় ফেললেন? আপনি আমাকে রাস্তা বাতাইলেন, কিন্তু আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরাই দিলেন। আল্লাহ, আপনি উত্তম পরিকল্পনাকারী, আপনি যা ভালো মনে করেন করেন, কি আর বলবো। এই নূরজাহান, এদিকে আসো। ওই আমি তো একটু বাজারে যাইতেছি, বুঝছো, গুরুত্বপূর্ণ একটা মিটিং পড়ে গেছে বাজার কমিটি নিয়ে। ওই আনি চাইলে 5,000 টাকা দিব, 5,000 টাকা দিলে সুন্দর করে নিয়ে ডয়ের মধ্যে রেখে দিব। 5,000 টাকা আবার কিসের? আহা, আমার বউটা হইতেছে একটা বোকা। 5,000 টাকা কিসের এটা তুমি ভুলে গেছো? আনি যখন ওর মাইয়ারে বিয়ে দেয় তখন আমার কাছ থেকে 50,000 টাকা নিল। টাকা যে তুমি গুইনা দিলা, টাকা গুইনা দিতে পারো কিন্তু নিতে পারো না। আজকে 5,000 টাকা দিব, সুন্দর করে গুইনা নিয়ে ডয়ের মধ্যে রাখো। এটা কি লাভের টাকা নাকি আসল টাকা? এটা হচ্ছে সুদ, লাভের টাকা।
তো এইটা তো ক্লিয়ার করে কবা যে এটা হলো আসল টাকা। এইটা না কই আমারে বলদ বানাইতেছো, বোকা বানাইতেছো, আর কত কিছু কইতেছো। আচ্ছা শোনো, আনিস আইবো, সন্ধ্যার পরে আইবো করিম। করিম আইসা টাকা দিব 16,790 টাকা। ওইটা অর্ধেক সুদ যাইবো, অর্ধেক আসল যাইবো। তাহলে 16 আর 5 21, ওই 21-22 হাজার টাকা আইতাছে। তো এডিলে কালকে অর্ধেক টাকা দিয়ে তোমার শপিং করে দিব। আমি তো এইটাই কইতে চাইছিলাম যে আমার একটু শপিং করে দাও তুমি। পরের মাসে একটা স্বর্ণ কিনে দিব। একটা চেইন বানাই দিও। এর পরের মাস। ঠিক আছে। আচ্ছা আমি বাজারে যাই। আনি চাইলে কিন্তু অলগে মধুর কথা কইও না, করা কথা কইবা যে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে 5,000 করে টাকা দিয়ে দেয়। আর আসলের লেগে চাপ দিও না, যদি আসল দিয়ে দেয় তাহলে গিয়া সুদের ব্যবসা করে মজা পামু। যাই আমি। আইসা। ঠিক আছে, থাকো তাইলে। ঠিক আছে। যাক, 21,000 টাকা যদি হাতে পাই, ইচ্ছা মতো শপিং করবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কইরা এই বাড়িতে কি মনে কইরা? ভাবি আমি তো আসছিলাম একটা জরুরি দরকারে, কিন্তু আপনার দিকে তাকাইতে পারতেছি না। আপনি যদি একটু দয়া করে মাথায় কাপড় দিতেন তাহলে খুব খুশি হতাম। তুমি আমার দেওর, আমার বাড়ির পরে আইছো, আমিও বাড়ির পরে আছি, মাথায় কাপড় দিতে হইব কেন? আজব তো। কি কবা হেইডা কও। বলার মধ্যে আর কি বলবো, আপনাদের বহুবার বুঝিয়েছি, বহুবার বলেছি ভাইয়াকে একটু দয়া করে বলবেন যে উনি সুদের ব্যবসাটা যেন ছেড়ে দেয়। আজকে যাহা শুনলাম সেটা খুবই দুঃখজনক। ভাইয়া এখনো সুদের ব্যবসা ছাড়েননি। এই, তুমি সুদের ব্যবসা কইতেছো কেন? তোমার না বারবার করে বলছি এটারে তুমি সুদের ব্যবসা বলবো না। এটা হচ্ছে মানি ব্রোকার বিজনেস, টাকা দিয়ে টাকা নেওয়া, মানে টাকা নাড়াচাড়া করে বিজনেস করা। তুমি সবসময় এই সুদের ব্যবসা বইলে বলে তুমি তোমার ভাইয়ের অপমান করে, তো ঠিক না। শোনো, তোমার এইসব জ্ঞান দিয়া কোনদিন টাকা ইনকাম করা যাইব না। টাকা না থাকলে কারো মূল্য নাই। আর কি কইতেছো এটা সুন্দরভাবে কও, আমি শুনি। আমি তো আসছিলাম মূলত আপনাদের কাছে সামান্য টাকার সহযোগিতার জন্য, কিন্তু আমি আপনাদের কাছ থেকে টাকা নিতে পারবো না। কেন টাকা নিতে পারবো না কেন? তুমি টাকা নিতে এসো, টাকা সুন্দর করে নিয়ে যাবা। মাস শেষে আসল টাকা দিতে হইব না। ওই মাসে মাসে আর কি 1000-100 টাকা করে দিলেই চলবো। কত টাকা লাগবে তোমার? আস্তাগফিরুল্লাহ, খুবই দুঃখজনক ভাবি। আমি আপনার সন্তানের মতো। আপনারা সুদের ব্যবসা করতে করতে এতটাই অধপতনে চলে গেছেন যে সন্তানের মতো দেবরের কাছে আপনি সুদ চাচ্ছেন। হ্যাঁ, আবারও বলে সুদের ব্যবসা। এটাকে সুদের ব্যবসা বলে না, এটাকে বলে মানি ব্রোকার বিজনেস। আর তুমি তো মনে হয় ইংরেজি বোঝো না। আচ্ছা যাই হোক, প্রয়োজন পড়লে যেহেতু তুমি দেওয়ার মানুষ, 100 টাকার জায়গায় 1050 টাকা করে রাখবো, তাতেও কোনো আমাদের সমস্যা নাই। তোমার একটু তো আমাদের সাহায্য করা উচিত, তাই না? কত টাকা লাগবে হেইডা কও। নাউজুবিল্লাহ, আমার কোনো টাকা পয়সা আপনাদের লাগবে না। আপনি কিভাবে ভাবলেন? আমি একজন মসজিদের ইমাম, আমার বড় ভাই তিনি সুদের ব্যবসা করে না, তার কাছ থেকে আমি সুদে টাকা নিব, এটা অসম্ভব। আমি এই জাহান্নামের কাজ করতে পারবো না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আর সুদের ব্যবসাটা দয়া করে ছেড়ে দিবেন। এই শোনো, তুমি যে এতক্ষণ দাঁড়ায় দাঁড়াইয়া আমার ছোট্ট করে অপমান করে দিলা, শোনো, টাকা ছাড়া দুনিয়াতে কারো কাছে মূল্য নাই। কেউ মূল্য দেয় না, বউতেও মূল্য দেয় না, বাচ্চাতেও মূল্য দেয় না। কারো যদি সকালে ঠিকঠাক মতো পূরণ করতে না পারো, যতই ইমামতি করো না কেন, বউ বাচ্চা তোমার ছেড়ে চলে যাবো। যাও এখান থেকে। আপনি আমাকে বুঝাইলেন, আলহামদুলিল্লাহ আমি বুঝলাম, চলেও গেলাম। কবরে গিয়ে আল্লাহর কাছে আর ফেরেশতাদের হিসাবটা দিয়ে এখনো সময় আছে, ভালো হয়ে যান। সুদের ব্যবসায় কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, মনে রাখবেন। সাহস কত বড়, বাড়ির পরে দাঁড়াইয়া আমার স্বামীর নামে দুর্নাম করে। ভুইলা যাইও না, ওইটা তোমার বড় ভাই আর আমি তোমার বড় ভাবি। মুখ সামলাইয়া কথা কয় না। ব্রোকারের বিজনেসে সুদের ব্যবসা করে, সাহস কি? আপু, তুমি এই জায়গায় এমনি মন খারাপ করে কেন বসে আছো? এমনি রে, তুই কই গেছিলি, কই থেকে আসলি? আমি খেলতে গেছিলাম। কেউ না, কি হয়েছে? কিছু না। আব্বা মা কই? দাঁড়াও। আব্বা, মা, এদিকে আসো তো একটু। কি হয়েছে মা? দেখো না আপু কেমনে মন খারাপ করে বসে আছে। আমরা কি রে মা তুই? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, তুই এখানে? জামাই বাবাজি কোথায়? আব্বা, আমি বাড়ির থেকে রাগ করে চলে আসছি। রাগ করে চলে আসছিস মানে? কেন? কি করব মা,
তোমার জামাইয়ের 5,000 টাকা বেতন, এই বেতনে সংসার চলে না। কত করে বলছি তুমি অন্য একটা চাকরি করো, অন্য কোনো চাকরি করতে চায় না। এভাবে কি চলা যায় মা? তো তোর এত কষ্ট আমাকে বলিসনি কেন মা? তুই একদম ঠিক কাজ করছিস। 5,000 বেতনে কি সংসার চলে? সংসার চলে না। এই তুই আর যাবি না, এখানেই থাকবি। মা তুমি আর কেমন কথা কও? হ্যাঁ আপু, তুমি ঝগড়া করে আইসো, একদম ঠিক করো নাই। দুলাভাই তো ভালো মানুষ, তুমি একটা কাজ করো, ফিরে যাও। দুলাভাই অনেক ভালো মানুষ, তুমি ফিরে গিয়ে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবো। মারে, খেয়া তো ঠিকই বলেছে, তুই ফিরেই জামা। শোন, জামাই যদি কিছু করতে চায় তাহলে কিছু টাকা পয়সা আমি দিয়ে দেই, তুই নিয়ে যা, জামাইকে একটা কিছু করতে বল। আব্বা, আমি ওরা অনেকবার করে বলছিলাম এভাবে করে তো সংসার চলে না, তুমি আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে এসে সেটা ব্যবসা শুরু করো, পরে আব্বারে দিয়ে দিও। ও আমার কথা শুনে নাই, বলে শ্বশুর বাড়ি থেকে টাকা নিব, জিনিসটা ভালো দেখায় না, কোনো প্রয়োজন নাই, আমি যেভাবে পারি আমি আমার সংসার চালাবো। অবশ্য এখন বলছে একটা ছোটখাটো ব্যবসা শুরু করবে, দেখি না কি করে। শোন, জামাই তো ঠিকই বলছে, একবার না তোর বাবা টাকা দিবে, তাই বলে কি প্রত্যেকবার টাকা দিবে? এভাবে শুধু শুধু সংসার অশান্তি বাড়ায় লাভ নাই। তুই ঘরের মেয়ে ঘরে আসছস, ঘরেতেই থাকবি, এই সংসার করার দরকার নেই। আর তাছাড়া তুই দেখতে শুনতে তো খারাপ না, এর থেকে ভালো ছেলে দেখে তোকে আমি বিয়ে দিব। আর মাত্র 5,000 টাকা বেতন পায়, সেই টাকাতে কিভাবে সংসার চলে? তোকে কি সুখী রাখতে পারবে? রাখতে পারবে না। আর 5,000 টাকা বেতন দিয়ে সে মানে যে টাকাটা পায় সেই টাকা দিয়ে সে কি ব্যবসা করবে? কোনো ব্যবসা করতে পারবে না। শোনো, আমার মেয়ে আসছে, আমার মেয়ে বাড়িতেই থাকবে। এই তুমি চুপ করো। আব্বা, আমি বলি, মা ও ছোট থেকে কিছু একটা শুরু করতে চাইতেছে, করুক না। আমি ওরে রাগ দেখা এখানে চলে আসছি তো শুধুমাত্র ওর জেদের জন্য। আমাকে ছাড়া থেকে ও কষ্টে যদি কিছু একটা করে তাহলে তো আমাদের জন্য ভালো, এই কথা চিন্তা করে আমি আসছি। এখানে আসছি 2-3 দিন থাকি, দেখি। মেয়েদের সংসার তো একবারই হয় মা, এক সংসারে গেছি কেন সেখান থেকে আমি বের হয়ে চলে আসবো? দেখ মা, প্রত্যেকটা পুরুষের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কোনো না কোনো রমণী কাজ করে, সে হলো তার সহধর্মিনী। তুই জামাই বাবাজির সহধর্মিনী। ছোটখাটো ব্যবসা যেটাই শুরু করুক, এখন জামাইয়ের সবচেয়ে প্রয়োজন তোকে পাশে পাওয়া। তোর মার কথা শুনিস না মা, তুই যা, জামাইয়ের কাছে যা। এখন যে তোকে ওখানেই থাকতে হবে, জামাইকে উৎসাহ দিতে হবে, তবেই না জামাই বড় কিছু হতে পারবে। আব্বা, আপনি একদম ঠিক কথা বলছেন। আমার মনটা একটু খারাপ ছিল, কষ্ট পাইছিলাম, তার জন্য চলে আসছি। আমি যাই আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইমা। আমি খুব খুশি হয়েছি মা, তুই আমার কথা বুঝতে পেরেছিস। যা, সুখী হবি, দোয়া করি। আসি মা। আচ্ছা, আসি রে। দিলা তো, হ্যাঁ? একবার আমার মেয়ের দিকে তাকায় দেখছো? ঠিক মতো খাইতে না পারে মেয়েটার চেহারা কি হয়েছে, শুকায় কি অবস্থা হয়েছে, তুমি আবার ওই সংসারে পাঠাইলা কেন? এখানে থাকলে সমস্যা ছিল কি? সমস্যা সেটা যদি তুমি বুঝতা তাহলে তুমি এই কথা বলতে না। আরে, বিয়ের পরে সুখ দুঃখ মিলেই মেয়েদের সংসার, সেটাতেই মেয়েদেরকে অভ্যস্ত হতে হয়, না হলে শ্বশুরবাড়ি থাকবে কি করে? তোমার বাড়িতে 2 দিন দুবেলা ভালো খেতে গিয়ে আমার মেয়ের সংসারটা আমি নষ্ট করব? এতদিন আমার সঙ্গে সংসার করে তুমি এই আমাকে বুঝলা? যাও ভিতরে যাও, আমি বাইরে থেকে আসতেছি। যা খিয়া, ভেতরে যা। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু শুনলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনারা তো ভালোই থাকবেন, দামি দামি ইস্তারি করা পাঞ্জাবি পরা, ভালো ভালো খান, আর আমরা এত পরিশ্রম করি, এত টাকা ইনকাম করি, অথচ ভালো চলতে পারি না। মুরব্বী, সবকিছু হচ্ছে মহান রব্বুল আলামিনের দয়া, রহমত, মেহেরবান। তিনিই জানেন কখন কাকে ক্ষমতায় রাখবেন, কখন কাকে ক্ষমতা থেকে সরাই দিবেন, কখন সে কাকে সম্মান দিবেন, কখন কার কাছ থেকে সম্মান কেড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, করেছি। হ হুজুর, আল্লাহ তাআলা সব সম্মান আপনি গই দিয়ে দিছে। আপনারা তো পরের বাড়িতে খাইয়া খাইয়া আরামে দিব্যি মসজিদে গিয়া নামাজ পড়া টাকা পয়সা ইনকাম করেন,
আপনাদেরকে মানুষের সাহায্য সহযোগিতা করে, রিসিটের মাধ্যমে মসজিদের টাকা পয়সা উঠান, শুক্রবারে নামাজ পড়াইতে যাইয়া টাকা পয়সা উঠান, ওই টাকা পয়সা তো আপনারাই খান। তারপরে আপনার ভাই উনি তো সুদের ব্যবসা করেন, তা ওই সুদের ব্যবসা কি আপনিও করেন নাকি? মুরব্বী, আপনি যা বললেন আপনাকে বলার মতো ভাষা আল্লাহ পাক এখন আমাকে দেন নাই। তবে আপনি যা যা বলছেন, স্লিপ দিয়ে টাকা ওঠায় আমরা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করি, ওটা আমরা কেউ ব্যক্তিরা ধরি না বা ওইটা বক্ষণ করি না আমরা। আমার ভাই সুদ খাইতে পারেন, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন, সেজন্য অতি শীঘ্র এই পথ থেকে ফিরে আসেন। আমি কোনো সুদ খাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি এর মধ্যে চলার চেষ্টা করি। জোহরের নামাজ আদায় করতে যাচ্ছি, চলেন একসাথে দুইজনের নামাজ আদায় করি, খুব খুশি হবেন আল্লাহ পাক। হুজুর, আমার একটু জরুরি কাজ আছে, আমি কাজটা সাইরা পরে আসার চেষ্টা করি। আপনি যান, আসলে ভালো হবে। চেষ্টা আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শালা কাছে টাকা পাই, ওই শালার খালি টাকা ঘুরায়, টাকাই আল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই চলেন মসজিদে যাই, জোহরের নামাজ হবে এখন। তুই কি অন্য কোনো ভাষায় কথা শিখস নাই? কি এর মসজিদে যাই, যখন দেখা হয় তখনই খালি মসজিদে যাই মসজিদে যাই। মসজিদ ছাড়া কি বাড়ি ঘর চিনস না তুই? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি সব কথা বলেন ভাই? আপনার মুখে এই সমস্ত কথা মানায় না। আপনি মসজিদ নিয়ে নামাজ নিয়ে এই সমস্ত কথা বলতে পারেন না। আপনার বাড়িতে আমি গেছিলাম, কিন্তু আপনার বাড়িতে যাই আমি খুশি হইতে পারিনি। তো খুশি হওয়া দিয়া রে ভাই, আমার কিছু আয়ও না যায়ও না। তুই যে আমার বাড়িতে গেছস, আল্লাহ জানে কি পেছ লাগায় রাখাইছস। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আব্বারে কে বুদ্ধি দিছিল যে তোরে হাফেজের লাইনে পড়ানোর? আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, তার জন্য আব্বার মাথায় এরকম একটা সঠিক বুদ্ধি আসছিল, এই জন্য আমাকে মাদ্রাসায় পড়াইছে। আমাকে যদি মাদ্রাসায় না পড়াইতো আপনার মতো আমি হয়তো বা আস্তাগফিরুল্লাহ সুদের ব্যবসা হয়ে যেতাম। এই, আমি সুদের ব্যবসা করি মানে? তুই কি বুঝাইতে চাস? আমি বুঝাইতে চাই আপনি একটা সুদখোর, আপনি সুদের ব্যবসা করেন। আমি মসজিদে ইমামতি করি, মানুষ আমাকে রাস্তাঘাটে যা খুশি তাই বলে, আমাকে সন্দেহ করে যে আপনার মতো আমি সুদের কোনো ব্যবসা করি কিনা। শোন, আমি করি মানুষের উপকার। আমার ব্যবসার নাম কি জানোস? মানি ব্রোকিং। মানে আমি হইতেছে মানি ব্রোকার, টাকা দিয়া টাকা কামাই। আর তুই কি করস? তোর তো হইছে এই যে সুরটটা লইছস, টুপি, দাড়ি, আবার এটার কি কয়, এটা কি পিনছস? আপনার এগুলো বোঝার দরকার আচ্ছা, নেই। যাই পিনছস, শোন শেষ করতে দে কথা। এগুলা দিয়া বেচ্চা মানুষের বাড়িতে গিয়া 3 বেলা খাস। হায় হায় রে, আল্লাহ এগুলার হিসাব নিব উপরে গেলে। এই যে মানুষের অন্ন ফুরাস, এই অন্নের হিসাব তোর দিতে হইব। আর আমি কি করি, টাকাটারে মনে কর ঘরে না রাইখা আমি মার্কেটে ছাইড়া দিই। মার্কেটে ছাইড়া দিলে কি হয়, ওই টাকাটা বাচ্চা দেই। বাচ্চা দেই কিভাবে? প্রত্যেক মাসে 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 বাচ্চা দেই। ওই বাচ্চাগুলো আমার কাছে চলে আসে, কিন্তু যেটা মা মুরগি ওইটা কিন্তু থেকে যায়। ওইটা যখন আমার প্রয়োজন আমি নিয়ে আসি। সুতরাং তুই আমার সুদখোর বলতে পারস না, তুই আমার ইংরেজি ভাষায় মানি ব্রোকার বলতে পারস। আমি কি বলবো না বলবো সেটা আপনার কাছে আমার শেখা লাগবে না। আপনি একজন নাফরমান বান্দা, আপনার সাথে আমি তর্কে জড়াইতে চাই না। আপনি যা বলছেন আল্লাহ তাআলা আপনাকে অতি শীঘ্র হেদায়েত দান করুক। জোহরের নামাজ হবে একটু পর, যদি নামাজে আসেন খুব খুশি হব। আসসালামু আলাইকুম। আমারও জান্নাত জাহান্নামের ভয় দেখায়। আরে বেটা, মানুষের জান্নাত জাহান্নাম হইতাছে দুনিয়াতে, মরার পরে কি কোনো কিছু মনে থাকবো রে? ঘুমাইলেই তো কোনো কিছু মনে থাকে না। হ্যালো, ৭,৭৯০ টাকা হয়েছে তোমার সুদের। 90টা টাকাও কিন্তু কম নিব না, আইতেছি আমি। জানেন, আজকে আমার অনেক খুশি লাগতেছে। আপনি নিজে ব্যবসা কইরা প্রতিষ্ঠিত হয়েছেন, এখন নিজে গাড়িও কিনছেন। আলহামদুলিল্লাহ, সবকিছু হচ্ছে মহান রব্বুল আলামিনের রহমত, দয়া। তিনি চেয়েছেন বিধায় কিন্তু হয়েছে। আপনি সবসময় বলেন না ধৈর্য, আল্লাহ ধৈর্যশীলরে পছন্দ করেন। ধৈর্য ধরলে আল্লাহ সবকিছু দেয়। আসলেই যাক, চলেন এখন বাড়িতে যাই। আব্বা আম্মা দেখলে যে কি খুশি হবে। হ্যাঁ অবশ্যই, আমি একটু মিষ্টিটা বের করি। আচ্ছা। আপু,
কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো দুলা ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মা তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ আব্বা, অনেক ভালো আছি। সেদিন যদি আপনার কথা না শুনতাম, রাগ করে এখানেই থেকে যেতাম, তাহলে হয়তো এত ভালো থাকতে পারতাম না। আপনি ঠিক কথা বলেছিলেন আব্বা, একজন পুরুষের প্রতিষ্ঠিত পেছনে একজন নারীর হাত থাকে। দুজন একসাথে আমরা অনেক কিছু করতে পেরেছি। মারে, সংসার সুখের হয় রমণীর গুণে, এই সংসারই আবার ধ্বংস হয় রমণীর কারণে। আজকে তুই জামাইয়ের পাশে থেকে জামাইকে সাহস দিয়ে, জামাইকে উৎসাহ দিয়ে, আজকে দেখ জামাই আজকে কত বড় বড় কাজগুলো করছে। তোদের কয়টা শোরুম হয়েছে, তোরা ব্যবসায় উন্নতি করেছিস। সব কিছুর পিছনেই কিন্তু একজন আদর্শ স্ত্রীর অবদান সবচেয়ে জরুরি। মা, আমি তোকে আমার বাড়িতে যে শিক্ষা দিতে পারিনি, জামাইয়ের পাশে থেকে তুই সেই শিক্ষাই পেয়েছিস। ধৈর্য ধারণ করা একজন স্ত্রীর সবচেয়ে বড় পরীক্ষা, যেটাকে অগ্নি পরীক্ষা বলে। মা, তুই পাশ করেছিস। বাবাজি, চাকরি করলে মানুষ 2-4-5 হাজার টাকা পায়, বা বাড়লে হয়তো আর 2,000 টাকা বাড়ে। সংসারে অভাব অনটন লেগে থাকে। তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলে। ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করে আজ তোমার প্রজ্ঞা মেধায় আজ মার্কেটে তোমার জয় জয়গান। সবকিছু আব্বা মহান আল্লাহ তাআলার রহমত এবং দয়া, সেই সাথে আপনার মেয়েরও সহযোগিতা ছিল। আপনার মেয়ের সহযোগিতা ছিল বলেই আমার এই ব্যবসাটা সফল করতে খুব সহজ হয়েছে। আজকে আমাদের 5টা শোরুম হয়েছে। সব থেকে বড় খুশির ব্যাপার হচ্ছে আজকে আপনার মেয়ের একটা স্বপ্ন ছিল গাড়ি কেনার, আজকে আমরা সেই গাড়িটি কিনতে পেরেছি। মহান রব্বুল আলামিনের কাছে খুবই শুকরিয়া। আপনাদের জন্য মিষ্টি মুখ করাতে আসলাম। এই, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে না বাজারে যাবে? জামাই মিষ্টি নিয়ে আসছে, তুমি নিয়ে আসবে না? যাও। শুই, আমি মিষ্টি নিয়ে আসবো, আরো কিছু নিয়ে আসবো। তোমরা ভিতরে যাও বাবা, ভিতরে যাও, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। আয় ভিতরে আসো বাবাজি। অনেক গল্প আছে তোমার। চলো।